প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো এই মুহূর্তে গোটা বাংলার প্রশ্ন। প্রথম প্রশ্ন এই মুহূর্তে একবার দেখে নিন, জেলে যেতে পারে গোটা মন্ত্রিসভা, এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। কেন, কিসের জন্য, সেটা আমরা বিস্তারিত আসছি এর পরে। দ্বিতীয় প্রশ্ন, মমতাও জেলে যেতে পারেন, এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায়ও জেলে যেতে পারেন। কাদের কাদের জেলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, বা কারা তদন্তের আওতায় আসতে পারেন, কাদের বিরুদ্ধে তদন্ত শুরু করা যেতে পারে, বা হয়তো স্থগিতাদেশ চলে আসতে পারে। একবার দেখে নেব ক্যাবিনেটে কারা কারা ছিলেন, কারা কারা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ, পার্থ চট্টোপাধ্যায় সহ, আর কারা ছিলেন। ফিরহাদ হাকিম দায় এড়িয়ে যেতে পারেন। অরূপ বিশ্বাস, অমিত মিত্র, অরূপ রায়, সেই সময়কার ক্যাবিনেটে যারা ছিলেন, জ্যোতিপ্রিয় মল্লিক, মানস ভূঁইয়া, সুজিত বসু, একের পর এক, ব্রাত্য বসু তো বটেই, শোভনদেব চট্টোপাধ্যায়, শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্য, মলয় ঘটক, সিদ্দিকুল্লাহ চৌধুরী, এরা কি দায় এড়িয়ে যেতে পারেন? মন্ত্রিসভা কিভাবে দায় এড়িয়ে যেতে পারে? আপনার পাশে কেউ বসে রয়েছেন, সকাল বিকাল চা খায়, প্রতিদিন তৃণমূলের ফাংশনে যায়, সে এই ধরনের দুর্নীতি করছে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই তো সমান অপরাধী। চন্দ্রিমা ভট্টাচার্য জানতেন না, মানস ভূঁইয়া জানতেন না, সুজিত বসু জানতেন না, জ্যোতিপ্রিয় মল্লিক জানতেন না, অবশ্য জ্যোতিপ্রিয় মল্লিক নিজেই জেলে গেছিলেন। ব্রাত্য বসু জানতেন না, চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু, সিদ্দিকুল্লাহ চৌধুরী কেউ জানতেন না, মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না। এটা হতে পারে? এবং সবচেয়ে বড় বিতর্ক, আজকে যে বিতর্কটা সবচেয়ে বড় বিতর্ক হয়, সুমন বিশ্বাস এই মুহূর্তে আমাদের সাথে চলে এসেছেন। সুমন বাদে এই মুহূর্তে যারা রয়েছেন, আমি আবারও বলছি, আজকে শুধুমাত্র এসএসসি নয়, আমার বলতে খারাপ লাগছে, একটা রাজ্য, সেই রাজ্যে আমরা 3 পদের 3 রকমের শিক্ষিত বেকার বা যারা চাকরি পেয়েছিল, চাকরি হারিয়েছে, তাদের নিয়ে আলোচনা করছি। আমরা পশ্চিমবঙ্গবাসী আর কতটা নিজেরা নিজেদেরকে পিছিয়ে নিয়ে যাব। এসএসসির চাকরি হারা সুমন বিশ্বাস এই মুহূর্তে রয়েছেন। আইসিডিএস এর চাকরি প্রার্থী কৃষ্টি মজুমদার এই মুহূর্তে রয়েছেন। স্বপন সরকার চাকরি প্রার্থী রয়েছেন 2014 প্রাইমারি নট ইনক্লুডেড এর মধ্যে। আমি প্রত্যেকের কাছে যাব, কিন্তু আজ আমার একটা দৃশ্য, আমার অনেকগুলো দৃশ্য আজকে চোখে লেগেছে, অনেকগুলো শব্দ কানে লেগেছে। আজকে একটা দৃশ্য, আমি সেই দৃশ্যটা দেখানোর জন্য বলবো। আজকে সরকারের পক্ষ থেকে প্রথমত যারা চাকরি হারা তারা বলে যে সরকার নেতাদের দিয়ে ওই পাস, যে পাস নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সেই পাস টাকা দিয়ে অনেকে কিনে নিয়েছে, অনেকে বিতরণ করে দিয়েছে। কিন্তু যে পাসের ছবিটা আমি দেখলাম, সেই ছবিটা আমি একবার দেখানোর জন্য বলবো, ফুল ফ্রেমে সেই ছবিটা আমি একবার দেখানোর জন্য বলবো। দেখুন, আমরা যোগ্য, পাশে লেখা, এবং সেখানে টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই পাস নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কাউকে ফ্লোরের পাস দেওয়া হয়েছে, কাউকে গ্যালারির পাস দেওয়া হয়েছে। আমরা যোগ্য এই শব্দটা যারা গলায় পড়ে ভেতরে ঢুকেছেন, বা সরকার যাদেরকে এন্ট্রি দিয়েছে, আমার ঠিক সেই জায়গা থেকে প্রশ্ন, এবং সেই প্রশ্নটা আমি সুমনের কাছে করব। আমরা যোগ্য, অর্থাৎ যারা যোগ্য তাদের যদি আইডেন্টিফাই করা যায়, যারা অযোগ্য তাদের কেন আইডেন্টিফাই করা যাবে না? আর যারা অযোগ্য তাদেরকে যদি এন্ট্রি নাই দেওয়া হয়, অযোগ্য যারা, তাদেরকে আইসোলেট কেন করা যাচ্ছে না? দুধ কা দুধ পানি কা পানি এখানেই হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে অযোগ্য এবং যোগ্যদের নিয়ে ঠিক কি বলেছেন শুনবো। সুপ্রিম কোর্ট বলেনি কে যোগ্য কে অযোগ্য, তালিকা দেয়নি। সরকারকে যোগ্য ও অযোগ্যদের আলাদা করার সুযোগ আদালত দেয়নি, ফ্যাক্ট ফাইন্ডিং এর অনুমতিও দেয়নি। সুমন, যোগ্য আর অযোগ্য আলাদা করা এখনো সম্ভব, বারবার বলা হচ্ছে। আজকে গলায় যোগ্যের কার্ড পরে আপনারা গেলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী তো আজকে অনেক বক্তব্য রাখলেন। আমি এই যে পাসটি দেখছেন, এই পাসটিতে লেখা আছে এন্ট্রি পাস, গ্যালারি, কিন্তু ভগবানের অদ্ভুত কৃপা, আমাকে এই পাস নিয়ে আমি কিন্তু ফ্লোরে পৌঁছে গিয়েছিলাম। যাই হোক, আজকের আমাদের মূল দাবি ছিল যে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা বলতে গিয়েছিলাম যে আপনি যোগ্যদের সঙ্গে আছেন না অযোগ্যদের সঙ্গে আছেন, যেটা সুপ্রিম কোর্ট 6280 জনের টেন্টেড, যাদের মাইনা 12% ইন্টারেস্ট সহ ফেরত দেওয়ার নিদান দিয়েছেন। আপনি কাদের পক্ষে আছেন সেটা বলুন। আমরা বলতে গিয়েছিলাম মিরর ইমেজ, অবিলম্বে সমস্ত মিরর ইমেজ যেগুলো রয়েছে ওএমআর এর, সেইগুলো এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করুন, আপনাদের মিডিয়ায় দেখবেন। আমি চিঠি দিয়েছি, আমাকে বলতে দেয়নি পুলিশ প্রশাসন, কিভাবে আমার সঙ্গে ব্যবহার করেছে। যাই হোক,
এই যে যোগ্য, এই যে কার্ড, এই কার্ডটা যে দেখছেন, না আছে কোনো স্ট্যাম্প, না আছে পশ্চিমবঙ্গ সরকারের কোনো ব্যবস্থা। আমি যেভাবেই হোক, আমার এক বন্ধু আমাকে এই কার্ডটি দিয়েছে। আমি সংগ্রামী যৌথ মঞ্চের একজন সৈনিক। সংগ্রামী যৌথ মঞ্চ যোগ্যদের হয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়েছে। সেখানে পরিষ্কারভাবে বলা ছিল, এবং ওই যে অনেক নেতাদের ভিডিও দেখবেন যে সংগ্রামী যৌথ মঞ্চকে দেওয়া যাবে না, কারণ মুখ্যমন্ত্রী সত্যের সামনে মুখোমুখি হতে ভয় পান। আর এই যে যোগ্য পাস কারা বিলি করলো? আর জাগো বাংলায় সব বেরিয়েছে, তারা নাকি 12,000 কত হাজার দিয়েছে, অন্যদের দিয়েছে। তাহলে গ্রুপ সি গ্রুপ ডি যারা ছিল তাদেরকে দিতে হতো, বা সংগ্রামী যৌথ মঞ্চের যারা যোগ্য ছিল তাদেরকে দিতে হতো, কিন্তু সেই জিনিস দেওয়া হয়নি, কারণ মুখ্যমন্ত্রী সত্যের মুখোমুখি হতে ভয় পান। এবং দেখবেন, আমি যখন বলতে গিয়েছিলাম, আমি এই একই বক্তব্য, এবং আমি যে লেটার দিয়েছি কলকাতা পুলিশ কমিশনার এবং ডিজি থেকে শুরু করে মুখ্য সচিব থেকে শুরু করে, আমি সেখানে গতকাল মেল করেছিলাম আমরা, যে যোগ্যদের পাশে মুখ্যমন্ত্রী দাঁড়ান। মুখ্যমন্ত্রী অনেক কথা বলছে, সেই কথার মূল নির্যাস কি? একটা ভলান্টিয়ার শিক্ষক, যে স্কুলে আমি সম্মানের সাথে আমি শিক্ষকতা করেছি, সেই স্কুলে আমি ভলান্টিয়ার হিসেবে যাব, আর পুনরায় পরীক্ষার কিসের জন্য? একবার আমার যোগ্যতার প্রমাণ দিয়েছি, সিংহের মুখের থেকে মাংস ছিনিয়ে নেওয়ার মতো এত দুর্নীতির মধ্যেও চাকরিটা পেয়েছিলাম, আবার কিসের পরীক্ষা? সুতরাং এই সব কথা বলছেন। একটা 2025 সালে একটা মুখরোচক স্যাকারিন দিয়ে তৈরি একটা ললিপপ দেখিয়েছে যোগ্য শিক্ষক যারা আছেন, শিক্ষাকর্মী যারা আছেন। এর বিরুদ্ধে আমরা বলছি। আজকে আমি শুনতে পেলাম যে রাজ্য সরকার রায় পুনর্বিবেচনার জন্য যাচ্ছে। আমাদের পরিষ্কার বক্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানাতে চাই, আপনি যোগ্যদের যদি পাশে থাকেন, আপনি একটি নিখুঁত এবং নির্ভুল যোগ্যদের তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে বলুন, হুজুর আমার অনেক ভুল হয়ে গেছে, আমি এবং আমার গোটা মন্ত্রিসভা দুর্নীতি করে ভুল করে ফেলেছি, বাংলার শিক্ষা ব্যবস্থার স্বার্থে আমার এই যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মী শিক্ষিকা যারা আছেন তাদেরকে বাঁচান, তাদের চাকরিটা বাঁচান। এবং মুখ্যমন্ত্রী আজকে বললেন, আমি যোগ্যদের আগে দেখব, তারপরে দেখব অযোগ্যদের ব্যাপারটা ভাবছি। কিসের স্বার্থে? কিসের স্বার্থে অযোগ্যদের কথা ভাববেন মাননীয় মুখ্যমন্ত্রী? যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, কেন ভাবছেন জানেন? কারণ এই যারা ঘুষ দিয়ে চাকরিটা নিয়েছিল, যাদেরকে ঘুষ দিয়ে চাকরি দিয়েছিল এই পার্থ চ্যাটার্জি, মাননীয় এখন আর মাননীয় নেই, তিনি যে জেলে পড়ছে মরছেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী, এরা ঘুষ দিয়ে টাকার বিনিময়ে চাকরি দিয়েছিল। এখন যদি সেই 6,800 সবে মাত্র 280 সবে মাত্র বেরিয়েছে, এদের যদি টাকা ফেরত দিতে হয়, এরা কি করবে? আম গাছে জাম গাছে পাছায় চরম চরম এক জায়গায় 50টা পেটান দেবে, চরম ধোলাই করবে। সেই জন্য ওই শেষ লাইনে বলছে, আমি কিন্তু অযোগ্যদের ব্যাপারটাও দেখব। কিসের স্বার্থে অযোগ্যদের? যোগ্যদের চাকরি বাঁচাতে হবে, অবশ্যই যোগ্যদের চাকরি বাঁচাতে হবে। আমি কিন্তু বলেছি, এর আগেও বলছি, কোনো ভেদাভেদ নাই। যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যদি রাজ্যের মুখ্যমন্ত্রী যোগ্যদের পাশে না দাঁড়ান, তিনি আমাদের অভিভাবিকা, তাহলে আমরা সর্বোচ্চ হারিয়ে সর্বহারা হয়ে আমরা কোথায় যাব? আমি তখন বলবো যদি রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের পাশে না দাঁড়ায়, আমি বলবো আপনাদের যা কিছু আছে তাই দিয়ে আপনারা এই সরকারের দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণ করুন। ভয় পাওয়ার কোনো ব্যাপার নাই। জীবন একটা, মরে যাই যদি যাব, মনে রাখতে হবে বিড়ালের মতো হাজার মুহূর্ত বাঁচাচ্ছে, সিংহের মতো একবার গর্জন করে বাঁচাচ্ছেও। সুতরাং এটা সময় এসেছে, দুর্নীতি আমাদের সেই জায়গায় নিয়ে গেছে। আমরা এই কথা বলতে চাই। সুমন বাবু, আমি আপনাকে একটু থামাচ্ছি, কারণ আমি জানি না এটা কোন দিকে যাচ্ছে। আপনারা এসএসসির থেকে আপনারা এইভাবে গর্জন করছেন, অন্যদিকে এই মুহূর্তে পাহাড়েও কিন্তু ভয়ঙ্কর অবস্থা। আমি জানি না পাহাড়ের শিক্ষকদের আজ রাতে হবে কিনা। ভয়ঙ্কর অবস্থা চলছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। হাইকোর্টে পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলা, এবং সেখানে নির্দিষ্টভাবে প্রশ্ন ওঠে, বেআইনিভাবে নিযুক্ত শিক্ষকদের বেতন বন্ধ করা উচিত, বেতন বন্ধ করা উচিত মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসু। মানে ভাবুন কি অবস্থা। পাহাড় থেকে সাগর, 313 জন শিক্ষকের বেআইনি নিয়োগের অভিযোগ। কারা করেছে এই বেআইনি নিয়োগ? বেতন বন্ধ করবে কে? রাজ্য না জিটিএ? এই প্রশ্ন তোলা হয়েছে। শঙ্করবাবু, আপনার প্রথম প্রতিক্রিয়া নিতে চাই, যেহেতু আপনি শিলিগুড়ির বিধায়ক। মানে আমরা সুন্দরবনেও যা অবস্থা দেখছি, 313 জন শিক্ষক, তাদের যদি বেতন বন্ধ হয়, মানে 313 জন কি এবার পাহাড়ে বসে থাকবে, রাস্তায় মেলে বসে থাকবে দার্জিলিং এর? দেখুন, পাহাড়ের শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে প্রথম এই বিষয়ে রাজু বিস্তা মহাশয়, আমাদের মাননীয় সাংসদ, সরব হন।
মুশকিলটা হচ্ছে ময়ূক, আজকে আমাদের রাজ্যের এমন অবস্থা হয়েছে যে প্রতিটি স্তরে দুর্নীতি তার বাস্তুতন্ত্র রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। পাহাড় বলো সাগর বলো, আগামীকালের যে শুনানি রয়েছে, আমি ফিরহাদ হাকিমের সেই ঐতিহাসিক মন্তব্যটিকে স্মরণ করাতে চাই যে নিয়োগ প্রক্রিয়াটা ক্যাবিনেটের যৌথ দায়িত্বে হয়, অর্থাৎ সেখানে কোনো ত্রুটি থাকলে সেই ত্রুটির দায়িত্ব ক্যাবিনেটের। এবং আমি আশা রাখি যে এই 26,000-এর পাশাপাশি পাহাড়ের এই প্রশ্ন, প্রাথমিক শিক্ষকদের মামলা, এই সবটা মিলিয়ে এই রাজ্যের সরকারের এক মুহূর্ত এখন ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই। এবং মমতা ব্যানার্জি কেন গ্রেপ্তার হবে না, আজকে মনে হয় পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছে এটাই বড় প্রশ্ন। এবং চোরের মায়ের বড় গলা। এবং আমি এর পাশাপাশি আরেকটা ব্রেকিং এই মুহূর্তে এসেছে, আমার অদ্ভুত লাগছে এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রেও এই মুহূর্তে একটা ভয়ঙ্কর অবস্থা, এবং সে কারণে পার্শ্ব শিক্ষকরা হাত তুলে দিচ্ছে। ঝোপ বুঝে কোপ পার্শ্ব শিক্ষকদের। আমি জানি না এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকরা কি করবেন। বাতিল প্রায় 26,000 চাকরি, আর দায়িত্ব বাড়ল পার্শ্ব শিক্ষকদের ওপরে। পার্শ্ব শিক্ষকরা বললেন আমরা বয়কট করব। স্কুল বয়কটের পথে যেতে চলেছে এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকরা। এই মুহূর্তে বড় ব্রেকিং নিউজ, বোর্ডের ওপর বিস্ফোরা। পার্শ্ব শিক্ষকদের স্কুল বয়কট। রাজ্য জুড়ে আগামী 3 দিন 42,000 পার্শ্ব শিক্ষক স্কুল বয়কট করবে। 7, 8 এবং 9 এপ্রিল রাজ্য জুড়ে স্কুল বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রের খবর। গোটা রাজ্যে 26,000 চাকরি সংকটের মধ্যে, তার মধ্যে আরো 42,000 তাদের স্কুল বয়কট। মানে পরীক্ষা, স্কুল, এই সমস্ত কিছু আবার তালা ঝুলিয়ে দিতে হবে মনে হচ্ছে।